গত ২৭ নভেম্বর রাতে আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় গুলি করে হত্যা করা হয় সাবেক ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেনকে। অভিযোগ ওঠে প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে গুলি করা হয়। স্বামীকে আমার কাছ থেকে টাকা নিয়ে দিলি প্রায় নির্মমভাবে পরিকল্পনাভাবে বিপক্ষের মানুষকে যে ফাঁসানোর জন্য এইভাবে যে অসহায় মানুষকে যে মারলো, আমি এটার হত্যার বিচার চাই। আমি ওর ফাঁসি চাই। আমার সন্তান আমার মুখে লাগাচ্ছে, আমার একটা ছেলে কোনো মা সন্তান না করে। বাচ্চা থাকতো তো সে সংসার চালাইতো, সবকিছু করতো। এখন তো আর হাল ধরে আর কেউ নেই। ঘটনার রেশ না কাটতেই ১৭ ডিসেম্বর শহরের মুন্সেপ পাড়ায় ইপটিজিংকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাগর মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২০ ডিসেম্বর তার মৃত্যু হয়। আমার ভাই গেছে, কাল আমারও পাইতে পারে, কালকে আরেকজনের পাইতে পারে। প্রশাসনের কাছে অনুরোধ, ওদের বিচারটা দ্রুত যেন করা হয়। না, আমার ফার্স্ট জীবনের বিচার চাই আমি, কারণ আমার তিনটা সন্তান, আমি গর্ভবতী। আমি চাই আমার ফার্স্ট জীবনের বিচার হোক, কারণ আমার তো এই দুনিয়ার মধ্যে কোনো কিছু লইলো না। আমার এই নাতি নাতরে কি অবস্থা হইব, একটু প্রশাসনে যদি রক্ষণ না করে তাহলে তোমার আর কোনো উপায় নাই। এর আগে পূর্ববিরোধের জেরে নবীনগরের বড়িকান্দিতে প্রতিপক্ষের গুলিতে নিহত হন শিপন ও ইয়াসিন নামে দুই যুবক। পরে হত্যাকাণ্ডের মূল হোতা রিফাত আহমেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। এছাড়া ১২ ডিসেম্বর একই উপজেলার দুই বখাটে গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় রাব্বি নামে একজন গুলিবিদ্ধ হয় এবং ২৪ অক্টোবর নবীনগরে নিজ বাড়ির সামনে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলকে গুলি করে দুর্বৃত্তরা। একের পর এক এমন গুলির ঘটনায় আতঙ্ক বাড়ছে জনমনে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের ঝনঝনানি রোধে জোরালো অভিযানের দাবি স্থানীয়দের। কান্দিপাড়াতে একটি হত্যাকাণ্ড ঘটেছে, তারপর ওই অস্ত্র প্রদর্শনী করা হয়েছে, মিছিলের মতো দৌড়াদৌড়ি করছে অস্ত্র নিয়ে। এইগুলো আসলে কঠোর দমন করতে হবে। ব্রাহ্মণবাড়িয়াটাই এখন আতঙ্কের শহর হয়ে দাঁড়িয়েছে। বিগত নবীনগর এক ঘটনা হইলো, মঞ্চুপাড়া হইলো, কান্দিপাড়া হইলো, একের পর এক শহরের মধ্যে সবাই একটা অস্ত্রের ঝনঝনানি চলতেছে ব্রাহ্মণবাড়িয়াতে। বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে, যেরকম ধরেন না পিস্তল টিস্তল এরকম নিয়ে মানে প্রকাশ্যে গোলাগুলি শুরু হয়, যার কারণে মনে করেন সাধারণ পাবলিক খুব ভয়ভীতিতে আছে। ব্রাহ্মণবাড়িয়ার যে সীমান্তবর্তী এলাকা ৪৯.২ কিলোমিটার সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত এলাকা। এখান দিয়ে আমি আপনাকে বলতে পারি যে এখান দিয়ে কোনো প্রকার অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করেনি। সামনেও যেন কোনো প্রকার অবৈধ অস্ত্র অথবা অবৈধ চোরাকারবারি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন পুলিশ বিজিবি তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। দু একটি ইনসিডেন্ট ঘটেছে, এর দু একটি অস্ত্র আমাদের উদ্ধার হয়েছে, আপনারা দেখে থাকুন যে, এবং এগুলোর মূল কোথায় আমরা কিছু তথ্য পেয়েছি। আমরা সেই তথ্য নিয়ে কাজ করছি। শান্তি শৃঙ্খলা রক্ষায় দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয়দের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।